আমরা আমাদের আলোচনায় আজকে বিগত সালে যে সকল এমসিকিউ এসেছিল বিভিন্ন মানে কনস্টেবল থেকে এএসআই এবং এএসআই থেকে সাব ইন্সপেক্টর বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। যাই হোক, আমরা একটা ভালো মানে অর্ধেক ভালো খবর দিয়েছি, সেটি হলো আমাদের ক্লাসেরই আইনুল তার ক্লিয়ারেন্স চেয়েছে এএসআই থেকে সাব ইন্সপেক্টর পদোন্নতি দেওয়ার লক্ষ্যে। আমরা সবাই তার জন্য দোয়া করব, আগে তার পদোন্নতিটা হোক, এটা একটা বিষয়। যাই হোক, আমরা ওর সফলতা কামনা করি, আমরা আমাদের আলোচনায় চলে যাই। ফৌজদারি কার্যবিধি 1898 মোতাবেক কোন জেলায় বিচার বা অনুসন্ধান হবে সে বিষয়ে কোন প্রশ্নের উদয় হলে কে সিদ্ধান্ত প্রদান করবেন? হাইকোর্ট বিভাগ, জেলা জজ, সুপ্রিম কোর্ট, জেলা ম্যাজিস্ট্রেট। এটা আমাদের 2021 সনে আসছিল এএসআই থেকে সাব ইন্সপেক্টর বিভাগীয় পদোন্নতি পরীক্ষায়। প্রশ্নটা হলো যে একটা বিচার বা অনুসন্ধান, অর্থাৎ যখন বিচারের অনিশ্চিত থাকে ঘটনাস্থল, এরকম একটা বিষয় বলা আছে হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্ট ইচ্ছা করলে কোন মামলার বিচার কোথায় হবে সেটা নির্ধারণ করতে পারবে। বিদেশে দণ্ডিত অপরাধী সন্দেহযুক্ত ব্যক্তির অন্তর্ভুক্ত লাল কালি দিয়ে খতিয়ান রেজিস্ট্রারের কোন কলামে লিখতে হবে? কলাম কলাম 18, 19, 20, কলাম 14, 15, কলাম 13, কলাম 3। এটা তোমরা জানবা না, জানো? 18, 19, 20 স্যার। সঠিক উত্তর 18, 19, 20। গ্রাম পুলিশের আইনগত অবস্থান গ্রাম পুলিশের আইনগত অবস্থান নিচের কোনটি? তারা কমিউনিটি পুলিশ, তারা সরকারি কর্মচারী, তারা পুলিশ সদস্য, কোনটি নয়। কোনটা? সরকারি কর্মচারী স্যার। কি সালে? তারা সরকারি কর্মচারী স্যার। তারা সরকারি কর্মচারী। যোজন বাহিনী মানে সংযোজন বাহিনী বা যোজন বাহিনীর জন্য বাছাইকৃত প্রত্যেক অফিসারগণের নামের পাশে কোন অক্ষর লিখে রাখতে হবে? এম অক্ষর। এম এম স্যার, অক্ষর। এম স্যার। প্যানাল কোডে বর্ণিত দণ্ডারোপের ক্ষেত্রে পূর্ববর্তী একই ধরনের মুদ্রা বা সরকারি স্ট্যাম্প সম্পর্কিত অপরাধ অথবা নালিশ বিরুদ্ধ সম্পর্কিত অপরাধের নিম্নতম কত বছরের জন্য দণ্ডিত হতে পারে? 2 বছর, 3 বছর। সঠিক উত্তর 3 বছর। এটা খেয়াল রাখ, শোনো, এই এই যে যেগুলো তোমরা পারতেছো না সেটা কি করবার জন্য পারার চেষ্টাও করবা না, প্রথমে আগে সহজগুলা দিবা, পরে এটাতে ধরবা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 1898 এর আওতায় জনসাধারণ পুলিশকে সাহায্য না করলে তাদের জন্য প্যানাল কোড কি ধরনের শাস্তির বিধান রয়েছে? সর্বোচ্চ 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 200 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড, সর্বোচ্চ 2 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 200 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়দণ্ড। শোনো, প্যানাল কোডে 187 ধারা যে সর্বোচ্চ এক শাস্তি এক মাস মাস এক এক মাস মাস স্যার, এবং বিনাশ্রম 200 টাকা। কারণে 200 টাকা জরিমানা। সঠিক উত্তর। ফরমালিন নিয়ন্ত্রণ আইন 2015 এর অধীন নিম্নবর্ণিত কোন অপরাধের ক্ষেত্রে মোবাইল কোর্ট আইন 2009 এর তফসিলভুক্ত করে বিচার করতে পারবেন? ফরমালিন উৎপাদনের যন্ত্রপাতি দখলে রাখলে বা ফরমালিন মজুত করলে, লাইসেন্স ব্যতীত ফরমালিন মজুত করলে, লাইসেন্স ব্যতীত ফরমালিন উৎপাদন করলে, লাইসেন্স ব্যতীত আমদানি করলে, কোনটা? স্যার, যন্ত্রপাতি যন্ত্রপাতি দখল দখলে রাখলে। রাখলে স্যার। যন্ত্রপাতিদের সঠিক উত্তর। আইনে অতিরাষ্ট্রিক প্রয়োগ বলতে বোঝায় আইনটি রাষ্ট্রের জন্য অতিরিক্ত হবে, আইনটি অন্য রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক হবে, অপরাধগুলো অন্য রাষ্ট্রের সীমানায় সংগঠিত হলে আইন বলে বিচার, কোনটি? স্যার, গস আর স্যার, যে যেটা বললেন আপনি। অপরাধটি অন্যের জায়গায় হলেও আইন বলে বাংলাদেশে বিচার করা যাবে, সেটি অতিরাষ্ট্রিক। বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের রেজিস্ট্রিকৃত একটি বিমানে ফ্লাইট যোগে সংযুক্ত আরব আমিরাতে দুবাই হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। বিমান উড্ডয়নের পর 3 ঘন্টা সময় অতিবাহিত হয়। বিমানটি ভারতের আকাশ সীমানা পৌঁছানোর পর ক অপর যাত্রী ক্ষয়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং খকে পিটিয়ে গুরুতর আহত করে। প্যানাল কোড 1860 অনুযায়ী কয়ের কৃত অপরাধের সংক্রান্তে নিচের কোনটি প্রযোজ্য? ঘটনাস্থল সংযুক্ত আরব আমিরাতে বলে গণ্য হবে, সে দেশের বিচার করা যাবে। ঘটনাটি হলো ঘটনাস্থল ভারত বলে গণ্য হবে এবং প্যানাল কোড মোতাবেক বিচার হবে। সঠিক উত্তর কোনটা?
ভারত বলে বিবেচিত এবং প্ল্যান কোড অনুযায়ী বিচারযোগ্য হবে স্যার। একই পক্ষদ্বয়ের মধ্যে নয় এমন ধরনের একটি মামলার রায় পরবর্তী কোনো মামলার নিচের কোন বিষয়ে প্রমাণের জন্য ব্যবহৃত হতে পারে? দেওয়ানি আদালতের রায় ফৌজদারি মামলা প্রমাণে, সম্পত্তি শনাক্ত, ফৌজদারি আদালতের রায় দেওয়ানি মামলা প্রমাণে। ক, খ, গ, ঘ সকলেই। সঠিক উত্তর সকলেই হবে, সব উপরের সবকটি। নিচের কোন বক্তব্যটি সঠিক? প্রাসঙ্গিক হলেও চার্ট ও মানচিত্র সম্পর্কে আদালত সাক্ষ্য গ্রহণ করবে না। স্বীকৃত ঘটনা আদালতে প্রমাণ করতে হবে। সকল ক্ষেত্রে দলিল প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। মামলা প্রমাণে নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই। সঠিক উত্তর, একটা মামলা প্রমাণে নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই। ডলি ইম্প্যাক্ট এটা কাদেরকে বলা হয়েছে? আসলে এখানে যে ইন কি ইন ক্যাপস না ক্যাপ হবে, উচ্চারণটা কি হবে আনুল? ক্যাপ হবে স্যার, ক্যাপ। ওই 82 ধারার প্রশ্ন স্যার। হ্যাঁ, 9 বছরের কম বয়স্ক শিশু, 18 বছরের অধিক বয়স্ক শিশু বা নারী, ক এবং খ। এখানে 9 দুটো বছরের কম বয়স্ক স্যার। 9 বছরের কম। এখানে 12 বছরের অধিক ও 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশু। 9 বছরের অধিক, ক এবং খ দুটোই হবে, তাই না? একটা স্যার 9 বছরের কমটা হবে স্যার 82 ধারা। 9 বছরের কম স্যার। কম হবে, তাই না? জি আচ্ছা, স্যার। আমার এখানে ভুল লেখা আছে। প্যানাল কোড 1860 অনুযায়ী নিচের কোনটি সম্মতি বলে গণ্য হবে না? ভ্রান্ত বর্ণনার ভিত্তিতে প্রদত্ত সম্মতি, ক্ষতির ভয়ে প্রদত্ত সম্মতি, প্রমত্তার প্রদত্ত সম্মতি, সকলেই, তাই না? জি স্যার, সকলেই স্যার। সাধারণ ব্যতিক্রম সময়ের মধ্যে প্যানাল কোড 1860 অধীন নিম্নের কোন ধারাসমূহ প্রযোজ্য? 76 থেকে 95, 93 থেকে 106, কোনটা? সাধারণ ব্যতিক্রমের ধারা 73 থেকে কোনটা? 95 স্যার, 73 থেকে 95। 76 থেকে 95। প্রশ্নকারী যে উত্তর আশা করেন প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত দেওয়া থাকলে তাকে কি বলে? জেরা, ইঙ্গিতবাহী প্রশ্ন, জবানবন্দি, স্বীকারোক্তি, কোনটা? ইঙ্গিত ভাই প্রশ্ন। নিচের কোন বিষয় প্রাসঙ্গিক? উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী ও পরবর্তী আচরণ, ঘ সবগুলো। সবগুলো। বৈরী সাক্ষ্যের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? বৈরী সাক্ষীকে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। বৈরী সাক্ষীর সাক্ষ্যগত মূল্য আছে। আদালতের অনুমতি সাপেক্ষে বৈরী সাক্ষী ঘোষণা করা যায়। খ এবং গ। আদালতের অনুমতি নিয়ে দুটো হবে, বৈরী সাক্ষীর সাক্ষ্যগত মূল্য আছে, তার সাক্ষ্যগত মূল্য আছে। প্যানাল কোড 1860 মোতাবেক কত বছর বয়স্ক ব্যক্তির নিকট কোনো অশ্লীল পুস্তক বিক্রয়, ভাড়া, বিতরণ বা প্রচার করার প্রস্তাব বা উদ্যোগ গ্রহণ দণ্ডনীয় অপরাধ? 20 বছরের কম বয়স্ক, তাই না? সঠিক উত্তর। 20 বছর স্যার, 20 বছর 20 কম বয়স বছরের কম স্যার। বয়স্ক। প্যানাল কোড অনুযায়ী নিচের কোন ক্ষেত্রটি অপরাধমূলক অনধিকার প্রবেশ নয়? আইনানুগ প্রবেশ করে বেআইনিভাবে অবস্থান করা, বিরক্ত করার অভিপ্রায়ে আইনানুগ প্রবেশ করা, কোনটা? আপন বিরক্ত করার শোনো, এখানে বলছে কোনটা অনধিকার প্রবেশ নয়, বলছে যে বিরক্ত করার অভিপ্রায়ে আইনানুগ ভাবে প্রবেশ করা, এটা কখনোই ওই অনধিকার প্রবেশের মধ্যে পড়ে না। কেউ যদি আইনসঙ্গত ভাবে প্রবেশ করে সেখানে বেআইনি ভাবে অবস্থান করে, সেটাও কিন্তু অপরাধ, বুঝলো তো? আচ্ছা, পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে সিআরপিসি অনুযায়ী কোনটি সঠিক নয়? স্থাবর সম্পত্তি হলে রিসিভার নিয়োগ করতে হবে, স্থাবর সম্পত্তি হলে দ্রুত বিক্রয় করতে হবে, কোনটি সঠিক নয়? রিসিভার দ্রুত নিয়োগ করা বিক্রয় সঠিক করতে না হবে। স্যার। না, তোমার মনে হয় সঠিক হয় নাই। রিসিভার নিয়োগ করা যাবে, ক্রয় করার হয় সম্পত্তি। স্যার, স্থাবর অস্থাবর না স্যার। সম্পত্তি হলে দ্রুত বিক্রয় করার কোনো, স্থাবর সম্পত্তি বিক্রয় করার কোনো অধিকার নেই, এটা বুঝতো তো? স্থাবর না অস্থাবর স্যার? স্থাবর। তাহলে ওইটা সঠিক আছে স্যার।
ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন মুক্তিপ্রাপ্ত আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কত ধারায়? 565 ধারায় স্যার। মানে 565(3) নিয়ম ভঙ্গ করলে, তাই তো? জি স্যার। রাষ্ট্রদ্রোহিতার অপরাধের দায়ে আনীত কোন অভিযোগ প্রাথমিকভাবে তদন্তের জন্য ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে জেলা ম্যাজিস্ট্রেট কোন পর্যায়ের পুলিশ কর্মকর্তাকে আদেশ দিতে পারেন? কে পারেন? ইন্সপেক্টর করে। না, এখানে প্রশ্নটা অন্যরকম। এসআই পদমর্যাদার নিম্নে নয়, এএসআই পদমর্যাদার নিম্নে নয়, ইন্সপেক্টরের ঊর্ধ্বে। কাকে, সঠিক কোনটা হবে? এসআই এসআই পদমর্যাদার পদমর্যাদা নিম্নে নয় স্যার। সঠিক উত্তর তাই। রেলওয়ে পুলিশের অধিক্ষেত্র কোন পর্যন্ত বিস্তৃত? সমগ্র বাংলাদেশ, রেল লাইনের উভয় পাশে 10 ফুট পর্যন্ত, কোনটা? সমগ্র 10 বাংলাদেশ। ফুট স্যার। সমগ্র বাংলাদেশ স্যার, সমগ্র বাংলাদেশ। না, সঠিক উত্তর হবে 10 ফুট, সমগ্র 10 ফুট বাংলাদেশ। স্যার, উভয় পাশে 10 ফুট। রেলের জমি রেল লাইনের থেকে এদিক 10 ফিট, এদিক 10 ফিট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কোন ব্যক্তি লাইসেন্স ব্যতি রেখে নিম্নবর্ণিত কোন কাজটি করতে পারবেন? অ্যালকোহল উৎপাদন করতে পারবেন কিন্তু প্রক্রিয়াজাত করতে পারবে, অ্যালকোহল বহন, আমদানি অথবা রপ্তানি করতে পারবে, শুধু আচ্ছা ঔষধ প্রস্তুতির উপাদান হিসেবে ব্যবহার করতে পারবে, কোনোটিই পারবে না। কোনোটি পারবে না স্যার। সঠিক উত্তর কোনোটিই পারবে না। বাল্যবিবাহ নিরোধ আইন মোতাবেক অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালত এবং পিতামাতার সম্মতিক্রমে বিধি নির্ধারিত প্রক্রিয়া অনুসরণে সম্পাদিত বাল্যবিবাহের ক্ষেত্রে নিচের কোনটি যথার্থ হবে? সকল ক্ষেত্রে বাল্যবিবাহ অপরাধ হিসেবে গণ্য হবে। বর্ণিত আইনে এটি বিশেষ বিধান হিসেবে গণ্য হবে। বর্ণিত আইনে এ সংক্রান্ত কোনো ব্যাখ্যা নেই। ফৌজদারি কার্যবিধি ক্ষেত্রে প্রযোজ্য হবে। সঠিক উত্তর কোনটা? বিশেষ বিধান হিসেবে বর্ণিত গণ্য হবে স্যার। বিধানের বর্ণিত আইনে এটি বিশেষ বিধান হিসেবে গণ্য হবে, এটাই সঠিক উত্তর। বিবি ফর্ম নম্বর 75 অনুযায়ী থানায় রক্ষিত সবার কার্যবিবরণী বহিতে সাধারণত নিম্নের কোন বিষয়টি লিপিবদ্ধ করা হয়ে থাকে? সুনির্দিষ্ট সময়ের মধ্যে যে সকল মামলার তদন্ত সমাপ্ত করতে হবে তার বিবরণ, থানার পরিদর্শনকারী পুলিশ অফিসারের অপরাধ দমন সংক্রান্ত সুপারিশ, থানার সম্পাদিত সবার কার্যবিবরণী, সবকটি। থানায় সম্পাদিত কার্যবিবরণী স্যার। আর সঠিক উত্তর সবকটি। সন্ত্রাস বিরোধী আইন 2009 অধীন রচিত মামলা তদন্ত শেষে বাইরের সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তা কতদিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন? 60 দিন, 90 দিন, তদন্তের সীমা প্রযোজ্য হবে, কোনটা? তদন্তের সীমা প্রযোজ্য স্যার। তদন্তের সময়সীমা প্রযোজ্য হবে। নারী ও শিশু নির্যাতন সংশোধন আইনের অধীনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রমাণিত হলে দায়েরকারীকে নিম্নের কোন ধরনের সাজা প্রদান করা যাবে? অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড। ওইটাই সঠিক স্যার। জেনারেল ডায়েরি দেখার এবং তলব করার অধিকার নিচের কোন কর্মকর্তার রয়েছে? বিভাগীয় কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, কার? জেলা ম্যাজিস্ট্রেট। সঠিক উত্তর কোনটা? জেলা ম্যাজিস্ট্রেট। বিনোদন কেন্দ্রের টিকিট উচ্চতর মূল্যে পুনরায় বিক্রির অভিযোগে কোনো ব্যক্তি অভিযুক্ত হলে পুলিশ আইন 1861 অনুযায়ী সে ব্যক্তি নিম্নবর্ণিত কোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হবেন? সঠিক উত্তর কোনটা? মনে নাই তোমাদের? সঠিক উত্তর 3 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 100 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড। জি স্যার। অ্যালার্ম প্যারেড নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে অনুষ্ঠিত হয়ে থাকে? ট্রেজারি গার্ড ও ম্যাগাজিন গার্ডে, জেলখানায় গোলযোগে, ক ও খ উভয় ক্ষেত্রে, কোনটি নয়, কোনটা? ক খ। ট্রেজারি গার্ডে এবং জেলখানায়, এই তো নাকি? জি স্যার। জি স্যার। ফৌজদারি কার্যবিধি এর 110 ধারা মোতাবেক সদাচরণের মুচলেখা নিম্নের কার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? অভ্যাসগতভাবে দস্যু, গৃহভঙ্গকারী, চোর বা জালিয়াত, অভ্যাসগতভাবে জেনে শুনে চোরাই মাল গ্রহণকারী, অভ্যাসগতভাবে শান্তি ভঙ্গকারী, অভ্যাসগতভাবে ধর্ষণকারী। দর্শনকারী স্যার। ধর্ষণকারী। মানি লন্ডারিং আইন মোতাবেক বাংলাদেশ পুলিশের কোন ইউনিট সংযুক্ত অপরাধ তদন্ত করতে পারেন? সিআইডি। এটাকে পিবিআই কেও দিছে নাকি এখন? আইনুল না মনে হয়। না স্যার, সংশোধন করে নাই এখনো।
বেলবোর্ন রেজিস্টার রক্ষণাবেক্ষণ করেন কোর্ট ইন্সপেক্টর, সিনিয়র এএসআই, সিএসআই, কনস্টেবল কে? সিনিয়র এএসআই স্যার। সিনিয়র এএসআই। এনআই অ্যাক্ট অনুসারে ব্যাংক হিসাব অপর্যাপ্ত হলে তহবিল থাকার কারণে চেক প্রত্যাখ্যানের ক্ষেত্রে কোনটি সঠিক? চেকে বর্ণিত অর্থের দ্বিগুণ অর্থদণ্ড আরোপ করা যেতে পারে, এটাই তো নাকি? না, চেকে বর্ণিত অর্থের 3 গুণ অর্থদণ্ড আরোপ করা যেতে পারে? দ্বিগুণ স্যার। 3 গুণ হবে, 3 গুণ। শোনো, সবগুলা যে তোমরা পারবা এত সহজ মনে করো না, এগুলো পরে। এটা আগে খুঁজে পাইনি স্যার প্রশ্ন। না, আছে, ওই যে ইয়াতে আছে, এনআই অ্যাক্টে আছে। যাক, মৎস্য রক্ষা, দেখো আইন তোমাদের সবগুলো জানতে হবে। মৎস্য রক্ষা, মৎস্য সংরক্ষণ 1950 অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ কোন নির্দিষ্ট সময়ে নির্ধারিত প্রজাতির নির্দিষ্ট সাইজের কম দৈর্ঘ্যের মাছ বিক্রয় বা বিনিময়ের জন্য শিকার বহন, পরিবহন, প্রদর্শন নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারির ক্ষমতা কার আছে? ডিআইজি নৌ পুলিশের, বিআইডব্লিউটিসি, জেলা পুলিশ সুপারের, সরকারের, কার? সরকারের। সরকার স্যার, সরকার। মফস্বল ডায়েরি লিপিবদ্ধ যাচাইকরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? বলতে পারো? নাই। মামলার জন্য কিরূপ সময় ব্যয় হচ্ছে তা উল্লেখ থাকবে। মামলার ডায়েরির বিষয় এবং মামলার সংক্ষিপ্ত সার থাকবে, কোনটা? কোনটি সঠিক নয়? মফস্বল ডায়েরির ক্ষেত্রে মামলার ডায়েরির বিষয় এবং মামলার সংক্ষিপ্ত সার থাকবে না। কি কথাটা বুঝতে পারছো? অর্থাৎ জি স্যার। পার্সোনাল ডায়েরিতে তুমি যে ওখানে গিয়ে জিডিতে কি কি, ওই কেস ডায়েরিতে কি কি লিখছো তার সংক্ষিপ্ত সার পিডিতে লেখার কোনো সুযোগ নাই। ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী ডিপার্টমেন্টাল প্রসিডিং এবং জুডিশিয়াল প্রসিডিং নয়, আইনসঙ্গতভাবে শপথ নিয়ে সাজা প্রদান করা যায় না বলে জেরা করার সুযোগ নেই, সাক্ষ্য দেওয়া হয় না বলে কোনটি নয়। এখানে বলা আছে আইনসঙ্গতভাবে শপথ নিয়ে সাজা প্রদান করা যায় না বলে। অনেকগুলো আমরাই পারি না, তুমি কি পারবা? কোত্থেকে খুঁজতে খুঁজতে দিছে এটা দেখা মুশকিল, বুঝছো না? মানব পাচার প্রতিরোধ আইন অনুযায়ী ট্রাইব্যুনাল কোন ক্ষেত্রে রুদ্ধদ্বার কক্ষে বিচার অনুষ্ঠানে আদেশ দিতে পারেন? ন্যায় বিচারের স্বার্থে এবং নারী বা শিশু ভিকটিমের সুরক্ষার ক্ষেত্রে, আপস মীমাংসার আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে, দোষী নিয়োগের ক্ষেত্রে, কোনটা? ন্যায় বিচার ক্ষেত্রে স্যার। ন্যায় বিচার। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এর অধীনে কোন সংক্ষুব্ধ ব্যক্তি ট্রাইব্যুনাল প্রদত্ত রায় প্রদানের কতদিনের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে আপিল করতে পারবেন? 15 দিন, 45 দিন, 30 দিন, 60 দিন? 30 দিন। সঠিক উত্তর 30 দিন। গ্রাম আদালত 2006 অনুসারে মামলার বিচার করার জন্য কোথায় গ্রাম আদালত গঠিত হয়? যে ইউনিয়নে অপরাধ সংঘটিত হয়েছে সেই ইউনিয়নে, বাদী যে ইউনিয়নে বাসিন্দা সেই ইউনিয়নে, বিবাদে যে ইউনিয়নে বাসিন্দা সেই ইউনিয়নে, আদালত প্রাঙ্গণে, কোনটা? যে ইউনিয়নে অপরাধ সংঘটিত হয়েছে। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী সরকারি কর্মচারীর বিরুদ্ধে সরকারি অর্থের সংশ্লিষ্ট রয়েছে এমন বিচার অনিপন্ন থাকলে নিম্নবর্ণিত কোন অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন? কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, পেনশন, ক, খ, গ, কোনটা? ভবিষ্যৎ হবে। বর্ণগুলো পাবে না। গ্রাম অপরাধ নোটবুক সম্পর্কে নিচের কোন বর্ণনাটি সঠিক? অংশ 1 অপরাধ প্রমাণ রেজিস্টার, অংশ 2 অপরাধী রেজিস্টার, অংশ 3 দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নামের তালিকা, অংশ 4 ক নিরীক্ষণকৃত ব্যক্তির গতিবিধি তদন্ত রিপোর্ট, কোনটা সঠিক? অংশ 4 এর ক নিরীক্ষণ। হ্যাঁ। নিরীক্ষক স্যার। ইনস্টেট প্রপার্টি কি ধরনের সম্পত্তি? ইনকোয়েস্ট বা ছুড়োথালের সময় আশেপাশে সাথে প্রাপ্ত মালামাল, কোন ব্যক্তি অস্থাবর সম্পত্তি উইল না করে মারা গেলে উত্তরাধিকারী না থাকলে, ক এবং খ দুটোই, কোনটি সঠিক না? কোনটা? ক এবং না, ইস্টেট রিপোর্ট করার সময় যদি প্রপার্টি সম্পত্তি পাওয়া যায় স্যার। এই ইস্টেট প্রপার্টি বলতে ওই সম্পত্তি কি বোঝা যে সম্পত্তি যে ব্যক্তি মারা গেছে
কিন্তু সম্পত্তির সম্পর্কে কাউকে উল করে দিয়ে যায় নাই সেটা। নিচের কোন স্যার, কোনটা রেজিস্ট্রারটি উত্তর হবে, স্যার? নিচের কোন রেজিস্ট্রারটি থানায় স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়? সরকারি আদেশের নথি, জেনারেল ডায়েরি, কমন সার্টিফিকেট, মফস্বল ডায়েরি। সরকারি আদেশের নথি সরকারি স্যার। আদেশের নথি স্যার। সরকারের আদেশের নথি স্যার। ফৌজদারি ডাক ফাইল। কার্যবিধির ৩৮২ ধারা অনুযায়ী মহামান্য আদালত কি সিদ্ধান্ত দিতে পারেন? মৃত্যুদণ্ডে দণ্ডিত নারী গর্ভবতী হলে মৃত্যুদণ্ড স্থগিত, মৃত্যুদণ্ড বহাল রাখা, 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা। কোনটা? স্থগিত স্যার। স্থগিত, স্যার। অর্থাৎ সিআরপিসি ৩৮২-তে উল্লেখ করা আছে যে একজন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিন্তু তিনি গর্ভবতী, এই জন্য আদালত সিদ্ধান্ত নিতে পারেন যে তার মৃত্যুদণ্ড স্থগিত বা সন্তান জন্ম না হওয়া পর্যন্ত এটি স্থগিত। সঠিক উত্তর হলে মৃত্যুদণ্ড দণ্ডিত নারী গর্ভবতী হলে মৃত্যুদণ্ড স্থগিত করবেন। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি মোতাবেক গ্রেপ্তার কার্যকর করার নিমিত্তে এবং গ্রেপ্তার কার্যকর করার জন্য প্রয়োজনীয় সকল কৌশল ব্যবহার করা সত্ত্বেও ব্যর্থতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? যদি অভিযুক্ত মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত হন সেক্ষেত্রে, যদি অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তিযোগ্য কোনো অপরাধে অভিযুক্ত হন সেক্ষেত্রে, ক ও খ উভয়ই, কোনোটাই না। ক ও খ উভয় স্যার। না, এখানে ক এবং খ উভয়ই সঠিক উত্তর। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড যদি কোনো মানে দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডে আদেশপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে। ফৌজদারি কার্যবিধি অনুসারে দোষ স্বীকার রেকর্ড কে করতে পারেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এদের সকলেই সবাই স্যার। সবাই পারে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জামিনের অযোগ্য অপরাধের ক্ষেত্রে নিম্নের কোন ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে? ১৭ বছরের কম বয়স্ক ব্যক্তি, 18 বছরের কম বয়স্ক ব্যক্তি, সরকারি কর্মচারী, আইনজীবী। 16 বছরের কম বয়স্ক স্যার। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মালিকানাবিহীন বা বেওয়ারিশ সম্পত্তি কতদিনের মধ্যে কোনো মালিক বা দাবিদার হাজির না হলে তা আদালতের আদেশ ক্রমে বিক্রয় করা যেতে পারে? 9 মাস, 6 মাস, 1 বছর? 6 মাস। কোন ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মৌখিক বা লিখিত অপরাধ সংগঠনের অভিযোগ দাখিল করলে যা পুলিশ অফিসার রিপোর্টের অন্তর্ভুক্ত নয়, এ ধরনের অভিযোগে ফৌজদারি কার্যবিধি মোতাবেক কি নামে অভিহিত করা হবে? প্রাথমিক তথ্য বিবরণী, দোষারোপ নালিশ, সাক্ষ্যের স্মারক। নালিশ স্যার। জেলার আদেশ বইতে বেতন অথবা মোতায়েন সংক্রান্ত যে সমস্ত পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয় তা কোথায় লিপিবদ্ধ করতে হয়? মাস্টার রোল। মাস্টার রোলে স্যার। মাস্টার রোল। মাস্টার রোল। আমার অফিসার ইনচার্জ রাজসাক্ষীকে বাৎসরিক রিপোর্ট রাজসাক্ষী সম্পর্ক রাজসাক্ষীদের বাৎসরিক রিপোর্ট কার নিকট দাখিল করবেন? পুলিশ সুপার, কোর্ট ইন্সপেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট? পুলিশ সুপার। সুপার স্যার। এস ড্রাইভ কি? মাদকদ্রব্য উদ্ধারকল্পে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান, পলাতক ব্যক্তিকে খোঁজার জন্য অনিয়মিত বিরতিক্রমে যুগপথ অভিযান, চোরাচালান রোধকল্পে পুলিশ, বিজিবি, কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক যৌথ অভিযান। সবগুলো কোনটা? সবগুলো। সবগুলো। ওই আবার দেখো ওই যে 378 পিআরবি অনেক বইতে আছে, সেটা যেন না হয়। এটা কি স্যার মাদকদ্রব্য 23 ধারা স্যার? 23 ধারা আছে, 23। পেনাল কোড 1860 অনুযায়ী নিচের কোন ক্ষেত্রটি মারামারি হিসেবে গণ্য হবে? 2 বা ততোধিক ব্যক্তি কলহে লিপ্ত হলে, প্রকাশ্য স্থানে কলহ অনুষ্ঠিত হলে, কলহ গণশান্তি ভঙ্গ করলে। কোনটা? 2 বা ততোধিক ব্যক্তি কলহে লিপ্ত। ব্যক্তি, সঠিক উত্তর। অন্যের জমি প্রতারণামূলক নিজ নামে রেকর্ড করলে সংগঠিত অপরাধটি নিম্নের কোন পর্যায়ে হবে? কোনটা হবে এটা? আচ্ছা, এখানে বলা আছে আমল অযোগ্য, জামিনযোগ্য এবং আপসযোগ্য। আমলযোগ্য, জামিনযোগ্য নয় এবং আপসযোগ্য নয়।
আমলযোগ্য, জামিনযোগ্য কিন্তু আপরযোগ্য নয়। সঠিক উত্তর, অপরাধটি আমলযোগ্য, জামিনযোগ্য নয় এবং আপরযোগ্য নয়, কারণ প্রতারণার সাথে কখনোই আপোষের কিছু নাই। নিচের কোনটি পাবলিক ডকুমেন্ট নয়? চৌকিদার কর্তৃক প্রদত্ত জন্ম মৃত্যু রেজিস্টার, এজাহার, সুপ্রিম কোর্টের রায়, কোনোটিই নয়। কোনোটাই না। সঠিক চৌকিদার উত্তর, কর্তৃক যেটা পাবলিক কোনোটিই ডকুমেন্ট। নয় সঠিক উত্তর। মামলার বিচার কার্যক্রমে কোনো পক্ষ হতে সাক্ষ্য প্রদান করা না হলে সাক্ষ্য আইন 1872 অনুযায়ী মামলার বিষয়বস্তু প্রমাণের দায়িত্ব কার উপর বর্তাবে? যে যে রায় দাবি কামনা করবে করে। পরাজিত রায় ব্যক্তি। কামনা রায় কামনা করবে। বিদেশের সরকার কর্তৃক প্রদত্ত জন্ম সার্টিফিকেট নিম্নলিখিত কোন সংস্থা কর্তৃক প্রত্যায়িত না হলে আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না? নোটারি পাবলিক, ডিপ্লোম্যাটিক এজেন্ট, প্রথম শ্রেণীর কর্মকর্তা, ক অথবা খ? কত হ্যাঁ, এখানে ডিপ্লোম্যাটিকও থাকবে এবং ক নোটারি অথবা খ পাবলিক। হয়তো ক এবং খ, ঠিক আছে। 5 বা ততোধিক ব্যক্তির সাধারণ উদ্দেশ্য একই হওয়া সত্ত্বেও নিম্নের কোন ক্ষেত্রটি বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে না? অপরাধমূলক শক্তি প্রদর্শনের মাধ্যমে সম্পত্তি দখল গ্রহণ করলে, কোনো ব্যক্তিকে পদাধিকার হতে বঞ্চিত করলে, আইনগত দখল রক্ষার্থে শক্তি প্রয়োগ করলে, কোনোটিই না। কোনটা সঠিক? কোনটা বেআইনি সমাবেশের মধ্যে পড়বে না? এখানে বলা আছে কোন ব্যক্তিকে পদাধিকার থেকে বঞ্চিত করলে সেটা বেআইনি সমাবেশের মধ্যে পড়ে না। সেটা বুঝতে পারছো? নিম্নের কোন ক্ষেত্রে চুরির ঘটনাকে দস্যুতা বলে বিবেচনা করা যাবে? অনধিক 5 জন একসাথে চুরি করলে, চুরিকালে অস্ত্র বহন করলে, চুরিকালে তাৎক্ষণিক জখমের ভয় দেখালে, কোনটা? চুরি গেলে জখমের ভয় দেখা। চুরিকালে তাৎক্ষণিক ভয় দেখালে। এখন তো ডিজিটাল নিরাপত্তা নাই, সাইবার নিরাপত্তা আসতে পারে। সাইবার নিরাপত্তা আইন 2023 অনুযায়ী নিচের কোন ক্ষেত্রটি ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতির অপরাধ? এটা আমাদের প্রয়োজন নাই। মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন আইন মোতাবেক BFIU এর পূর্ণরূপ কোনটি? জানো কেউ? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্ট। ইউনিট। জি স্যার। মানি লন্ডারিং এগুলো সম্ভব। এখন যে ব্যক্তি এগুলা করছে এগুলা কিন্তু ওই যে তোমার কি যে বলে জুডিশিয়াল সার্ভিসের বই এবং তোমার এই যে আইনজীবী নিবন্ধনের যে বই আছে না, সেগুলো দেখে দেখে করছে, সেখানে আছে। মানে আমাদের PRB ব্যতীত যতগুলো আছে সব সেখানে আছে। নিম্নে কোনটি গুরুতর আঘাত নয়? কর্ণ কি বধিকরণ, লীলাফুলা জখম, গ্রন্থির কর্মশক্তি নাশ, দাঁত ভাঙা? খোলা। ফুলা ফুলা লীলাফুলা জখম। জখম কখনো গুরুতর আঘাতের মধ্যে পড়ে না। বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতি করা আইনে কোথায় বিস্তৃত আছে? ফৌজদারি কার্যবিধি আইনে, পুলিশ আইনের 34 ধারায়, পেনাল কোডের 81 ধারায়? প্যানেল করে পেনাল কোডের 81 ধারায়। কোন দলিল হস্তান্তর কি উপায়ে প্রমাণ করা যায়? লেখকের জবানবন্দি গ্রহণ করে, বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে, সন্দেহকৃত হস্তাক্ষরের সাথে প্রমাণিত হস্তাক্ষরের তুলনা করে, উপরে সবকটি। কোনটা সঠিক? সবগুলোই স্যার। সবকটি। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী নিম্নের কোন তথ্যটি প্রকাশযোগ্য? অপরাধের তদন্ত প্রক্রিয়া, কোন কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো, মুদ্রার বিনিময় হার পরিবর্তন জনিত আগাম তথ্য? ক এবং গ। এখানে একটা বিষয় বলছে, কোন কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামো, এটি প্রকাশ করলে কোনো সমস্যা নেই। মুদ্রার বিনিময় পরিবর্তন জনিত আগাম যদি কোনো তথ্য থাকে
সেটা প্রকাশ করলে কোনো অপরাধ হবে না। সঠিক উত্তর খ। শিশু আইন 2013 অনুযায়ী কত বছর বয়সের নিম্ন শিশুকে এমনকি ক্ষেত্র মতো আটক রাখা যাবে না? 7 বছর, 9 বছর, 8 বছর, 10 বছর? 9 বছর স্যার। 9 বছর। ডিএনএ আইন 2014 অনুযায়ী নিচের কোন ক্ষেত্রে ডিএনএ প্রোফাইল ব্যবহার করা যায়? অজ্ঞাত ব্যক্তি শনাক্তকরণে, বিরোধ নিষ্পত্তি, ক এবং খ ক্ষেত্রে? কোনটি নয়, কোনটা? ক এবং খ ক্ষেত্রে। অজ্ঞাত ব্যক্তি শনাক্ত, বিরোধ নিষ্পত্তি দুটার ক্ষেত্রে হতে পারে। ক্ষয়ের আঘাতে ক বরিশালে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে পরবর্তীতে ময়মনসিংহে মারা যায়। কয়ের মৃত্যু ঘটনার অপরাধে তদন্ত বিচার ময়মনসিংহ জেলায় হতে পারে। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় উল্লেখ করা আছে? 179 স্যার। 179। নারী ও শিশু নির্যাতন দমন আইন মোতাবেক নারী বলতে কোন বয়সে নারীকে বোঝানো হয়েছে? যে কোনো যে কোনো বয়সের বয়সে। নারী, যে কোনো যে বয়সে। কোনো বয়সের নারী। আচ্ছা, এই যে এগুলো তো দেখলাম যে তোমাদের যেগুলো আসছে এরকম তো কঠিন না, তারপরে তোমরা কি 30টা পারো না? না, ওই যে আমি যেটা বলছিলাম যে দাগানোর জায়গায় এক জায়গা, দাগাও গিয়ে আর এক জায়গায়, নাকি? স্যার এলোমেলো হয়ে যায়, অনেক সময় ঘর এলোমেলো হয়ে যায়, একটা ঘরের সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী স্টেজ ক্যারেজ বলতে বোঝায় অনধিক 32 কিলোমিটারের মধ্যে থামবে না এমন মোটরযান, চালক ব্যতীত 6 জনের অধিক যাত্রী বহনকারী কোনো মোটরযান। কোনটা সঠিক? চালক ব্যতীত 6 জনের যাত্রীর অধিকার। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন আইনে কত নম্বর অধ্যায়ে আলোচিত হয়েছে? তথ্য অধিকার আইনের 2য় অধ্যায়, পেনাল কোডের 3য় অধ্যায়, 5ম অধ্যায়? কোনটিই নয়। কোনোটাই নয়। না, সঠিক উত্তর কোনটিই নয়। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এখানে যে 5ম না, বুঝতে পারছো? চতুর্থ স্যার। হ্যাঁ, হ্যাঁ, চতুর্থ স্যার। চতুর্থ চতুর্থ অধ্যায় স্যার। স্যার। এটা 4র্থ অধ্যায় নাই তো, বুঝো নেই? জি স্যার, এই জন্য কোনোটাই না হচ্ছে। ক আদালতে স্বীকার করলো ডাকাতির সময় খ তার হাতে ছিল। কয়ের স্বীকারোক্তিমূলক জবানবন্দি কখন ক্ষয়ের বিরুদ্ধে ব্যবহার করা যাবে? ক ও খ উভয় ডাকাত হলে, কয়ের বাড়ি থেকে মালামাল উদ্ধার হলে, ক ও ক্ষয়ের বিচার একত্রিত হলে? কোনটা? ক খর বিচার একত্রিত হলে। একত্রিত হলে। সিনেমা হলের টিকিট পুনরায় উচ্চ মূল্যে বিক্রয় করলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আইন 1861 অনুযায়ী কোন পদমর্যাদার ব্যক্তি বিনা বর্ণায় গ্রেপ্তার করতে পারেন? এএসআই, এসআই, কনস্টেবল, সার্জেন্ট। সার্জেন্ট, সকলে? কোনটা? এখানে সার্জেন্ট সার্জেন্ট। আসবে। বিস্ফোরক দ্রব্যাদি আইন মোতাবেক অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময় যে কোনো ব্যক্তি কর্তৃক ধৃত হলে, পুলিশের নিকট সুপর্দ হলে কতদিনের মধ্যে মামলা তদন্ত সমাপ্ত করতে হবে? 7 কার্য 15 দিন। দিবস, 30 কার্য দিবস, 15 দিন। 15 কার্য দিবস? দিন হবে না বাবা। নিম্নে কোনটি ক শ্রেণীর মাদক দ্রব্য? ওপিয়াম, পপি গাছ, গাঁজা গাছ, ভাং গাছ, LSD 25? ওপিয়াম পপিয়াস। ওপিয়াম, পপি গাছ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর অধীন সংগঠিত কোন অপরাধ তদন্তকালে যে সকল প্রক্রিয়া উক্ত অপরাধ সংগঠিত হয়েছে সে সকল বিষয়ের দায়িত্বে নিম্নবর্ণিত কোন সংস্থার কারিগরি ব্যক্তিগণ বর্গের মতামত আদালতের বিশেষজ্ঞের মতামত হিসেবে গণ্য করা যাবে? সরকারি প্রতিষ্ঠানের, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের, আবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের? সবগুলো? সবগুলো। সবগুলো সঠিক উত্তর। বাল্যবিবাহ আইন অনুসারে অপরাধ আমলে নেওয়ার সময়সীমা কতদিন? 2 বছর। 2 বছর। নিম্নবর্ণিত কোন ক্ষেত্রটি প্রকাশ্য জুয়া আইনের অপরাধ বলে গণ্য হবে না? দৈহিক কসরত, কসরতের খেলা দেখানো স্যার। হ্যাঁ। শরীরে দৈহিক কসরত। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ঘোষণাপত্র প্রচার করার ক্ষেত্রে নিম্নের কোন বক্তব্যটি সঠিক নয়? পলাতক ব্যক্তিকে হাজির করে সই করতে হবে? কোনটা সঠিক নয়? এইটাই স্যার। এটাই স্যার। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী অপেশাদার বা পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ন্যূনতম বয়স 21 বছর ও 25 বছর, 18 ও 21 বছর। কোনটা সঠিক?
18 21 বছর। বছর 21। অপরাধ রেজিস্টার হতে নিম্নবর্ণিত কোন পর্যায়ভুক্ত ব্যক্তির নাম পুলিশ সুপারের নির্দেশে কর্তন করা যাবে? যাদের বয়স 50 বছর হয়েছে এবং গত 20 বছরের মধ্যে অপরাধ করে নাই, যাদের বয়স 20 বছর হয়েছে গত 5 বছরের মধ্যে অপরাধ করে নাই, যাদের বয়স 65 বছর হয়েছে, যাদের বয়স 70 বছর হয়েছে 10 বছরের মধ্যে যাদের যাদের বয়স যাদের 60 বয়স বছর 50 বছর 20 বছরের কোনো অপরাধ করে 50-20 মনে রাখবা। ফৌজদারি কার্যবিধি মোতাবেক কত শ্রেণীর লোক সমন জারি করতে পারেন? 2, 3, 4, 5। 3 4 হ্যাঁ, 3 স্যার 3 3 শ্রেণীর। 3 শ্রেণী। কয় শ্রেণীর লোক পারেন? 3 3 স্যার শ্রেণীর স্যার। 3 শ্রেণী। সাধারণ ডায়েরি ক্রমিক সমূহ কিভাবে প্রদান করা হয়? বার্ষিক ভিত্তিতে, সাপ্তাহিক ভিত্তিতে, মাসিক ভিত্তিতে, দৈনিক ভিত্তিতে? মাসিক মাসিক। মাসিক স্যার মাসিক। এই মাসিক ভিত্তিতে। জিডি কখনো বার্ষিক হয় না, মামলা এর কি বলে না, জিডি কখনো বার্ষিক হয় না, মাসিক ভিত্তিতে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিজ্ঞ বিচারক একজন অভিযুক্ত ব্যক্তিকে এক নাগাড়ে সর্বোচ্চ কতদিন রিমান্ড দিতে পারেন? 15 দিন স্যার। 15 দিন 15 দিন। কোন ব্যক্তি পুলিশ কর্তৃক অস্ত্রসহ হাতে নাতে ধৃত হলে এবং তদন্ত কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা সম্ভব না হলে তদন্ত কাজ সম্পন্নের বর্ণিত সময় সম্পর্কে অস্ত্র আইন 1878 মোতাবেক নিম্নে কোনটি সঠিক? হাতে নাতে দিতে হলে স্যার 15 দিন। প্রথমবারের না, এখানে বলা আছে দ্বিতীয়বারের বর্ণিত সময়ের 60 দিন। মধ্যে তদন্ত সমাপ্ত না হলে পরবর্তী 48 ঘন্টার মধ্যে 15 কার্য দিবস, 21 কার্য দিবস। এখানে বক্তব্যটা হবে প্রথমবারে বর্ণিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে। এটাই সঠিক। টাউন বিট ম্যাপ কোথায় সংরক্ষণ করা হয়? থানায়, কোর্টে, সার্কেল অফিসে, পুলিশ সুপারের কার্যালয়ে? টাউন বিট ম্যাপ কোথায় থাকে? থানায় স্যার থানায় স্যার। মোবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক প্রশিক্ষণ কতদিন স্থায়ী হয়? 15 দিন। 15 দিন। হিউ অ্যান্ড ক্যারি নোটিশ এবং এর উপর গৃহীত কার্যক্রম সংক্রান্ত নিচের কোনটি সঠিক? ডিউটি অফিসার নোটিশটি লাল কালিতে পত্র গ্রহণ রেজিস্টারে উঠে এবং জিডিতে নোট রাখবেন। মামলা তদন্তকারী কর্মকর্তা নোটিশ ইস্যু করবেন, নোটিশটি প্রকাশ্য স্থানে টাঙিয়ে দিবেন। সঠিক উত্তর কি? ডিউটি অফিসার নোটিশটি লাল কালিতে গ্রহণ করবেন এবং জিডিতে লিখবেন। খতিয়ান রেজিস্টারে কয়টি কলাম আছে? 23টি। একের অধিক সন্দেহজনক ব্যক্তি শনাক্তকরণের জন্য টিআই প্যারেড অনুষ্ঠান করতে হবে। কতজন লোক থাকতে হবে? 20 জন। 20 থেকে 30 জন। 20 থেকে 30 জন, 10 থেকে 20 জন, কোনটা? 20 থেকে 30 জন স্যার, একাধিক হবে। যে ব্যক্তি অপরাধ সংগঠন সম্পর্কে প্রথম সংবাদ প্রদান করেছিলেন সরকার কর্তৃক নির্ধারিত উপায়ে উক্ত ব্যক্তিকে গৃহীত আইনগত ব্যবস্থা গ্রহণ সম্পর্কে অবহিত করতে হবে। ফৌজদারি কার্যবিধি অনুসারে নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? অভিযোগপত্র চূড়ান্ত প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে, পুলিশ কর্তৃক আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে, পুলিশ কর্তৃক অপরাধ তদন্তের ক্ষেত্রে? কোনটি ক্ষেত্রে নয়, কোনটা? তদন্তের ক্ষেত্রে। অর্থাৎ বাদীকে জানাতে হবে, অভিযোগপত্র বা ফাইনাল রিপোর্ট যাই দাও বাদীকে জানাতে হবে, অভিযোগকারীকে জানাতে হবে। এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তির গতিরোধ করাকে প্যানাল করে কি বলা হয়? অবৈধ বাধা, বল প্রয়োগ, আক্রমণ, অবৈধ অবরোধ? এটা বলা হয় বল প্রয়োগ। কয়েকটি দোকানের কর্মচারী তার মালিকের অগোচরে 15,000 টাকা সরিয়ে ঈদের কেনাকাটা করে। প্যানাল কোড অনুযায়ী কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন? 408, 379, 417, 465, কোনটা? 408 স্যার। 408। ক কোন এক মামলায় খকে অর্থের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করে। খ উক্ত প্ররোচনার ফলে আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করেন। এক্ষেত্রে নিচের কোন প্রতিপাদ্যটি সঠিক হবে? ক এবং খ সমপরিমাণ দণ্ডে দণ্ডিত হবে, ক এবং খ এর চেয়ে কম দণ্ডে দণ্ডিত হবে,
খ ক শুধুমাত্র হবে না, কোনটা? সমপরিমাণ দণ্ডিত হবে স্যার। দুজনে সমপরিমাণ দণ্ডে দণ্ডিত হবে। ফৌজদারি কার্যবিধি 1878-এর 5ম অধ্যায়ে নিচের কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? গণ উপদ্রব, বেআইনি সমাবেশ, গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার বিষয়ে আদালতে হাজিরের বাধ্যতামূলক বিষয় কোনটা? গ্রেপ্তার, পলায়ন, পুনরায় গ্রেপ্তার স্যার। গ্রেপ্তার, পলায়ন, পুনরায়। দেখো তোমরা অধ্যায় তো পড়ো না, এটাও এসে গেছে। ফৌজদারি কার্যবিধি 1898-এর কোন ধারার ক্ষমতা বলে একজন তদন্তকারী অফিসার লিখিতভাবে নোটিশ প্রদান করে সাক্ষী তলব করতে পারেন? 160 ধারা, 164 ধারা, 160 স্যার। 160। যাক, আমরা মোটামুটি অনেকগুলো আলোচনা করলাম, আরো আছে, আমরা আলোচনা করবো আর একটু রেস্ট নিয়ে নিই আমরা। পেনাল কোড অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? আক্রমণ, মানহানি, দস্যুতা, সবগুলো? আক্রমণ। আক্রমণ করেছে। এটা কিন্তু অনেকে জানে না, অনেকেই কিন্তু দস্যুতা দিয়েছিল। এখানে উত্তরটা হবে আক্রমণ। সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী সরকারি কর্মচারী কত বছর চাকরি করার পর স্বেচ্ছা অবসর গ্রহণ করতে পারেন? 25 25 বছর। বছর। যদি কোনো সরকারি কর্মকর্তা অর্থের দায়িত্বপ্রাপ্ত হয়ে কোনো এক বিশেষ ট্রেজারিতে অর্থ জমাকরণের জন্য আইন বলে আদিষ্ট হওয়া সত্ত্বেও উক্ত অর্থ জমা না করে আত্মসাৎ করেন, তবে বর্ণিত কর্মকর্তা নিম্নোক্ত কোন ধরনের অপরাধ করেছেন? প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অসাধুভাবে অর্থ আত্মসাৎ, কোনটা? অপরাধজনক বিশ্বাসভঙ্গ। 409 স্যার। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে, এটা আত্মসাৎ হবে না। আচ্ছা, ইনকোয়ারি স্লিপ নিম্নবর্ণিত কোন কারণে ইস্যু করা হয়ে থাকে? পলাতক ব্যক্তির সম্পর্কে তথ্য জানার জন্য, অসৎ চরিত্রের লোকদের গতিবিধি জানার জন্য, মামলার ভুল সংশোধন করার জন্য, কোনটা? পলাতক ব্যক্তি স্যার। এখানে ভুল করবে না, এই ওখানে বলাই আছে অসৎ চরিত্রের লোক, কিন্তু ইনকোয়ারি স্লিপ দেওয়া হয় না। যদি একজন বিবাহিত মহিলা ক্ষয়ের সাথে তার সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তবে কর্তৃক নিম্নের কোন অপরাধটি সংঘটিত হয়েছে? ব্যভিচার, ধর্ষণ, শ্লীলতাহানি, সবগুলো? ব্যভিচার। ব্যভিচার। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সাক্ষীর প্রতি জারিকৃত সমনে কে স্বাক্ষর করবেন? আদালতের প্রিজাইডিং অফিসার, থানার অফিসার ইনচার্জ, কে করবেন? নিম্নোক্ত কোন ক্ষেত্রে চুরি সংগঠিত হবে না? মালিকের সম্মতি ব্যতি রেখে তার দায়িত্বাধীন ট্রাক নিয়ে অন্যত্র চলে যায়। কয়ের হাতের বিস্কুটের প্যাকেট দিয়ে কুকুর অনুসরণ করে। তার বান্ধবী ক্ষয়ের নিকট থেকে স্বামীর আংটি নিয়ে যায়, কোনটা? কোনটা চুরি বলে গণ্য হবে না? মালিকের সম্মতি ব্যতি রেখে তার দায়িত্বাধীন ট্রাক মালিকের অনুমতি ব্যতি তার দায়িত্বাধীন ট্রাকে তো অন্যত্র নিয়ে গেলে চুরি তো হবেই না, ট্রাক তো তার দায়িত্বেই লেখা আছে, তাই না? আচ্ছা, গত মাসের মধ্যে কোনো দাবিদার উপস্থাপিত না হলে পুলিশ উদ্ধারকৃত সন্দেহজনক সম্পত্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদেশে বিক্রয় করতে পারেন। কয় মাস? 6 মাস। 6 মাস। এমই কি? গ্রেপ্তারি ওয়ারেন্ট কার্যকর সংক্রান্ত প্রতিবেদন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মামলা তদন্তের ফলাফল সংক্রান্ত, কোনটা? মামলা তদন্তের ফলাফল। বেপরোয়া বা তাচ্ছিল্য সহকারে কোনো কাজ সম্পাদন করে গুরুতর আঘাত প্রদান করার মানুষের জীবন বিপন্ন হয়ে উঠলে পেনাল কোডের কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ? বেপরোয়া তাচ্ছিল্য কোনো কর্ম দ্বারা। 338। পেনাল কোড অনুসারে অপরাধমূলক বল প্রয়োগের উদ্দেশ্যে কতজন ব্যক্তির সমবেত হওয়াকে বেআইনি সমাবেশ বলে? আগেটা কত স্যার? আগেরটা 338 ধারা। পেনাল কোড অনুসারে অপরাধমূলক বল প্রয়োগের উদ্দেশ্যে কতজন ব্যক্তির সমাবেশকে বেআইনি সমাবেশ বলে? 5 বা ততোধিক। পেনাল কোডের 201 ধারার অধীনে অপরাধ প্রমাণের ক্ষেত্রে নিম্নবর্ণিত কোনটি প্রমাণ করা আবশ্যক? আসামি সাক্ষ্য অদৃশ্য করেছে, আসামি প্রকৃত অপরাধীকে শাস্তি থেকে রক্ষা করার জন্য অপরাধ করেছে, আসামি মিথ্যা জেনে শুনে কোন ঘটনাকে সত্য বলে ব্যবহার করেছে। ক এবং খ? আসামি সাক্ষ্য অদৃশ্য করেছে,
প্রকৃত অপরাধীকে বাঁচার জন্য কাজটা করেছে, এটাই আর কি। ধর্তব্য অপরাধের প্রাথমিক তথ্য বিবরণী গ্রহণ করতে পুলিশের কোন পদের কর্মকর্তা, কোন পদের অফিসার হতে হয়? সাব ইন্সপেক্টর, থানার অফিসার ইনচার্জ, এএসআই, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কোনটা? থানার অফিসার ইনচার্জ। ইনচার্জ। বিচারিক কার্যক্রমে নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে সাক্ষী আহ্বানের প্রয়োজন নেই? 100 টাকার ঊর্ধ্বে বন্ধকি দলিল, 20 টাকার ঊর্ধ্বে হলে, দলিল 30 টাকার ঊর্ধ্বে হলে, উইল বা ইচ্ছাপত্র, কোনটা? এইটা বিচারিক প্রশ্ন আমি একটু কার্যক্রমে, জানতে চাইছিলাম স্যার, যে এটা আমি বলি, কোন ধারার প্রশ্ন স্যার? বিচারিক কার্যক্রমে নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে সাক্ষী আহ্বানের প্রয়োজন নাই? উইল বা ইচ্ছা পত্রের অনুযায়ী প্রয়োজন নাই। জি স্যার, উইল বা ইচ্ছাপত্র। আচ্ছা, 2 বছরের নিম্নে দণ্ডনীয় অপরাধমূলক ষড়যন্ত্রের অংশগ্রহণে পেনাল কোড অনুযায়ী নিচের কোনটি প্রযোজ্য হবে? অপরাধটি জামিনযোগ্য নয়, অপরাধটি মীমাংসাযোগ্য, অপরাধটি জামিনযোগ্য, কোনটি? প্রশ্নটা কি স্যার? 2 বছরের নিম্নে দণ্ডনীয় অপরাধমূলক ষড়যন্ত্রের অংশগ্রহণের ক্ষেত্রে পেনাল কোড অনুযায়ী কোনটি প্রযোজ্য হবে? অপরাধটি জামিনযোগ্য। বুঝতে পারছো? বিকৃত মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি কোন ক্ষেত্রে আদালতে সাক্ষ্যদানের যোগ্য হিসেবে বিবেচিত হবে? জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে পারলে, ইঙ্গিতবাহী প্রশ্নের উত্তর প্রদান করলে, বয়স্ক ব্যক্তি হলে। জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে পারলে। ক চয়ের সম্মতি ব্যতি রেখে একটি কুকুরকে চয়ের দিকে লেলিয়ে দিল এবং চ জখমপ্রাপ্ত হলো। ক নিম্নের কোন ধারায় অপরাধ করেছে? অপরাধমূলক বল প্রয়োগ, অবৈধ বাধা, অবৈধ আক্রমণ, কোনটা করছে? অপরাধমূলক। বল প্রয়োগ। কোন সাক্ষ্যের মৃত্যু হলে তার পূর্বোক্ত সাক্ষ্যের বর্ণিত কোনো ঘটনার সত্যতা পরবর্তী কোনো মামলার নিম্ন বর্ণিত কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের মধ্যে হলে, পরবর্তী মামলার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির মধ্যে হলে, পরবর্তী মামলার বিচার প্রশ্ন প্রথম উক্ত মামলার বিচার প্রশ্নের অনুরূপ না হলে। একই মামলার পক্ষদ্বয় হলে, একই মামলার প্রথমটাই। না, আরেকটা আছে, পরবর্তী মামলার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির মধ্যে হলে। ক এবং খ। ইনকোয়ারি নোটশিটে নিম্নবর্ণিত কোন বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে? মামলা তদন্ত তদারকির নির্দেশনা, ক্রাইম ম্যাপের বর্ণনা, নিরীক্ষণে রয়েছে এমন ব্যক্তির গতিবিধি, রাজসাক্ষীর তালিকা, কোনটা? শোনো, যখন কেস ডায়েরি লেখো বা মামলার যখন তুমি ডায়েরি লিখতেছো, তখন যদি কোনো কর্মকর্তা তদন্ত তদারকি করে নির্দেশনা দেন, সেটা তো লিখতে হয়, কেস ডায়েরিতে লিখতে হয় না? জি স্যার। জানুন। জি স্যার, লেখা লাগে লিখতে হয় স্যার। হ্যাঁ, ওইটাই এখানে বলছে। তৃতীয় পক্ষ সাক্ষী বলতে বোঝায় কাকে বোঝায়? যিনি, বিশেষজ্ঞ স্যার। না, কথাটা এখানে আছে, যিনি বাদীর পক্ষে সাক্ষী দেন তিনি, যিনি আসামির পক্ষে সাক্ষী দেন যিনি, বাদী বিবাদী উভয়ের পক্ষে সাক্ষী দেন যিনি, ক খ গ কোনটিই নয়, সঠিক উত্তর কোনটিই নয়। অর্থাৎ জি এখানে স্যার। কেউ না। ফৌজদারি কার্যবিধির অধীন গণ উপদ্রব সম্পর্কিত বিধান কোন এলাকার জন্য প্রযোজ্য হবে না? জেলা, শহর, মহানগর এলাকা, তাই না? মহানগর এলাকা। জি স্যার। মহানগর এলাকা। সড়ক পরিবহন আইন অনুযায়ী কোন কোন অপরাধ সংঘটিত হলে এর ভিত্তিতে পুলিশ অফিসার কর্তৃক গঠিত অভিযোগের এক কপি নিম্নবর্ণিত কার নিকট হস্তান্তর করতে হবে? অভিযুক্ত ব্যক্তির নিকট, অফিসার ইনচার্জের নিকট, ট্রাফিক ইন্সপেক্টরের নিকট, কোর্ট ইন্সপেক্টরের নিকট। অর্থাৎ সড়ক পরিবহনের কোনো অপরাধ হলে এর কপি কার কাছে দিতে হয়? অভিযুক্ত ব্যক্তির নিকট দিতে অভিযুক্ত ব্যক্তির নিকট স্যার, হ্যাঁ। কেস স্লিপের একটা করে দিতে হবে। কোন ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ ঘটনার সম্পর্কে তদন্ত করবেন না? তদন্ত করার যথাযথ কারণ না থাকলে, ঘটনাটি প্যানার কোডের 95 ধারার আওতায় পড়লে, ঘটনা আহত ব্যক্তি তদন্ত না চাইলে, ঘর সবগুলো।
সবগুলো সবগুলো স্যার। সবগুলো ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট কোথা থেকে প্রকাশিত হয়? পুলিশ হেডকোয়ার্টার্স, ডিজি প্রেস, সিআইডি, এসবি। বিজিপিএস এটা প্রকাশিত হয় কি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত পুলিশ হয়। হেডকোয়ার্টার থেকে স্যার 79 ধারা 79 এক জেলা থেকে ইস্যুকৃত পরোয়ানা অন্য জেলায় কার্যকর করা হলে এবং গ্রেপ্তারের স্থান হতে পরোয়ানা জারিকৃত আদালতের দূরত্ব 20 মাইলের বেশি হলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কার নিকট উপস্থিত করতে হবে? সংশ্লিষ্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট, সংশ্লিষ্ট এলাকার জেলা পুলিশ সুপারের নিকট, সংশ্লিষ্ট এলাকার পুলিশ কমিশনারের নিকট, ক খ গ যে কারো নিকট। যে কারণে ক স্যার খ গ ঘ। যে কারো নিকট। কোন আইন বিধি অনুসারে একজন এএসআই কোন আমলযোগ্য মামলা রেকর্ডপূর্বক তা প্রাথমিকভাবে তদন্ত করতে পারেন? বিআরবি 206, পুলিশ আইনের 23 ধারা, ফৌজদারি কার্যবিধি 4 ত ধারা। কোনটা? স্যার এটাকে তো স্যার। সেখানে বলা আছে ডিউটি অফিসার থাকে, যাই হোক, কারণ 207-এর গতে কথাটি বলা আছে। থানায় লিপিবদ্ধকৃত সাধারণ ডায়েরির কার্বন কপি কার নিকট প্রেরণ করতে হয়? সার্কেল এসপির নিকট, আদালতে, অফিসার ইনচার্জ, পুলিশ সুপার। সার্কেল এসপি স্যার। পুলিশ আইন 1861 মোতাবেক অনুমতি সাপেক্ষে বিশেষ পুলিশ নিয়োগ করা যায় সমাজের অগ্রসর অংশ থেকে, রিজার্ভ পুলিশ থেকে, কমিটি পুলিশ থেকে, স্থানীয় অধিবাসীর মধ্য থেকে। স্থানীয় অধিবাসী। বিশেষ পুলিশ স্থানীয় অধিবাসী, ঠিক আছে। বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে সিডিএমএস এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? ক্রাইম ক্রাইম ডাটা ডাটা ম্যানেজমেন্ট। ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট। ম্যানেজার সিস্টেম। জি স্যার। কোন ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হলে বাদীকে এই আইনের অধীনে শাস্তির আওতায় আনা যাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 ধারায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায়, পেনাল কোডের 211 ধারায়। কোনটায়? 17 ধারা স্যার। নারী ও শিশু প্রতিরোধ। বিআরবি 1943 অনুযায়ী নিচের কোনটি লঘুদণ্ডের শ্রেণীভুক্ত হবে? অপসারণ, ওয়াটার গার্ড, বরখাস্ত, কোনটি নয়। কোয়ার্টার গার্ড স্যার। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিআইএফ এর চাহিদা মোতাবেক সময় সময় মানি লন্ডারিং অপরাধের সাথে সংশ্লিষ্ট তথ্যাদি নিম্নবর্ণিত রিপোর্ট প্রদানকারী সংস্থা দাখিল করবেন বীমাকারী, আদালত, পুলিশ। ক ও গ কে করবেন? বীমাকারী স্যার। বীমাকারী। পুলিশ অফিসার কর্তৃক কর্মরত ইউনিটের মালখানায় একটি মোটরসাইকেল নিলামে ক্রয় করলে পেনাল কোডের কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ হবে? 169 ধারা। 169, 168 তো হলো নিলাম স্যার, নিলাম 169 স্যার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী স্বাক্ষর প্রতিপালন যন্ত্র বলতে বোঝায় স্বাক্ষর সৃষ্টির উপাত্ত প্রদত্তে ব্যবহৃত সফটওয়্যার বা হার্ডওয়্যার, স্বাক্ষর যাচাইকরণ ব্যবহৃত সফটওয়্যার বা হার্ডওয়্যার, স্বাক্ষর ইস্যুকারী ব্যক্তি, ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট। কোনটা? উত্তর স্বাক্ষর যাচাইকরণ ব্যবহৃত সফটওয়্যার বা হার্ডওয়্যার। ডিজিটাল তো নাই, যা ডিজিটাল নিরাপত্তা আইন কাউন্সিল, অর্থাৎ এখন যদি প্রশ্ন আসে যে জাতীয় সাইবার নিরাপত্তার যে এখানে বিষয়টি আছে, এর দরকার নেই। এটা আমাদের তদন্তকারী পুলিশ অফিসার মামলা তদন্ত আরম্ভ, শেষ এবং অন্যান্য বিষয়ে কোন ডায়েরিতে লিপিবদ্ধ করবেন? জেনারেল ডায়েরিতে, কেস ডায়েরিতে? আচ্ছা, ডিজিটাল নিরাপত্তা আইন তো নাই। পুলিশ কর্মকর্তা অর্থে সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী পুলিশ কর্মকর্তা অর্থে কোন পদের কর্মকর্তাকে বোঝানো হয়েছে? সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্ন নয় এমন, তাই না? ইন্সপেক্টর। না, সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্ন নয়, কেমনে? ইন্সপেক্টর তো হবে না, তদন্ত কে করতে পারে? সাব ইন্সপেক্টর স্যার। ফৌজদারি কার্যবিধির কোন অধ্যায়ে সাক্ষী হাজির নিশ্চিত করতে পুলিশ অফিসারকে ক্ষমতা দেওয়া হয়েছে? 2য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়। সঠিক উত্তর 4র্থ অধ্যায়। সিআরপিসির 171 দেখো কত ধারায়?
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ নিচের কোন আদালতে আপিল করতে পারেন? রায় প্রদানকারী আদালতে, হাইকোর্ট বিভাগে, উচ্চ আদালতে আপিল করা যাবে না। কোনটা? হাইকোর্ট বিভাগে। ক তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে সন্দেহজনক ঘোরাফেরা করে ককে গ্রেপ্তার করার ক্ষমতা রয়েছে পরোয়ানা ব্যতীত যে কোনো ব্যক্তির? শুধুমাত্র পুলিশ অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, যে কোনো ব্যক্তির। যে কোনো ব্যক্তি স্যার। যে কোনো যে ব্যক্তি কোনো arrest ব্যক্তি করতে স্যার। পারবে। পুলিশ আইন অনুসারে পুলিশ সদস্যের নিয়োগ বা নিযুক্তির অবসান ঘটলে উক্ত সদস্য তার সরকারি পোশাক অস্ত্রগুলি কর্তৃপক্ষের নিকট জমা না দিলে আদালত কর্তৃক নিম্নে বর্ণিত কোন শাস্তির বিধান রয়েছে? কোনটা? 200 টাকা পর্যন্ত 200 জরিমানা টাকা। বা 6 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা উভয়দণ্ড। এটা জি স্যার। জি স্যার। শিশু আইন 2013 অনুযায়ী প্রবেশন কর্মকর্তা নিয়োগ না করা পর্যন্ত কোন ব্যক্তি প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন? উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা। সমস্যা আইন শৃঙ্খলা বিঘ্নকারী কোন অপরাধ সংগঠনে সহায়তাকারী আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার সংশোধন আইন 2000 আচ্ছা 18 অনুযায়ী, এখানে ধরো আইন অনুযায়ী কি শাস্তির বিধান কি? সহায়তাকারীকে শাস্তি দেওয়া যাবে না, শুধু অপরাধ সংগঠনকারী শাস্তি দেওয়া যাবে, 5 ধারার বিধান মোতাবেক শাস্তি ভোগ করবে। কোনটা? এখানে যে কথাটা বলছে বুঝি, সহায়তাকারীকে 5 ধারার বিধান মোতাবেক শাস্তি দেওয়া যাবে, এটাই সঠিক। পিআরবি অনুযায়ী যোগদানের প্রতিবেদন পাওয়া মাত্র প্রতিটি পদায়ন নিম্নের কোন রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে? ক্যাজুয়াল রেজিস্টার, ডিসপোজিশন রেজিস্টার? কোনটা? ডিসপোজিশন স্যার। ডিসপোজিশন স্যার। ক্ষয়ক্ষতি রেজিস্টারে হবে না। আচ্ছা, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা আইন অনুযায়ী কোন অভিযোগের নিচে বর্ণিত কোন স্থানের অধিক্ষেত্র সম্পন্ন আদালত দাখিল করা যাবে? পারিবারিক সহিংসতা যেখানে সংঘটিত হয়েছে সেখানে, যে স্থানে আবেদনকারী বসবাস করে সেখানে, যে স্থানে প্রতিপক্ষ বসবাস করে সেখানে। ক খ গ সবগুলোই। সবগুলোই স্যার। 30 বছর যাবৎ জীবিত মারা গেছে বলে উত্থাপিত দাবি আদালতে প্রমাণের দায়িত্ব কার? যে মৃত দাবি করেন তার। দাবি করেন তা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারমিট ব্যতীত নিচের কোন শ্রেণীর মানুষ মদ পান করতে পারবেন? পোশাক শ্রমিক, চা শ্রমিক, অভিজাত শ্রেণী। কোনটি সঠিক না। চা শ্রমিক চা স্যার। শ্রমিক। মামলা তদন্তকারী কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে একজন আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। আদালত গোপন সংবাদটি কে দিয়েছিলেন তা জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রদানকারীর নাম বলতে অস্বীকার করেন। এক্ষেত্রে কোন আইন বলে তা বলা হয়েছে? 125 সাক্ষ্য আইন, এসবি ম্যানুয়াল 125 স্যার। 125। পিআরবি মোতাবেক সরকারি চাকরিতে নিযুক্তির পর কোন প্রার্থীর স্থানীয় তদন্ত নিম্নবর্ণিত কোন পদমর্যাদার কর্মকর্তা সম্পন্ন করতে পারেন? এএসআই নিম্নে নয়। এসআর নিম্ন নয়। এসে নিবেন না স্যার। সংক্রামক রোগ প্রতিরোধ আইন 2018 অনুযায়ী নিম্নে কোনটি অন্তর্ভুক্ত হবে না? কালাজ্বর, খাদ্যে বিষক্রিয়া, এভিয়ান ফ্লু, ডায়াবেটিক্স? ডায়াবেটিস স্যার। আমরা মোটামুটি সবগুলো আলোচনা করলাম। আজকের মধ্যে আর আলোচনা করার কোনো কিছু নাই। আমরা কালকে আবার অন্য কিছু আলোচনা করব। তো কারো কিছু বলার থাকলে বলতে পারো। আর এসআর মামলা বলতে কি বোঝাচ্ছে? এসআর মামলা, স্পেশাল রিপোর্ট কেস। এসআর মামলা, হ্যাঁ, এখানে অর্থাৎ গুরুত্বপূর্ণ বিশেষ তদারকির মামলা। এসআর মামলা জানো রাহুল? জি স্যার, পিআরবি 53 ধারা আছে। রাহুল বন্ধ করো। যাও, কারো কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। আমার মনে হয় না বলে ভালো, অনেকগুলো কথা হয়েছে। 150 মানে অনেক কথা। যাই হোক, সকালে 7টায় ক্লাস আছে।
সবাই যথাসময়ে চলে আসো। আর যেহেতু পরীক্ষা আছে, বিশেষ করে যেটা তোমার মাইনর অ্যাক্টের বিষয়টা একটু দেখো, ঠিক আছে? জি কারো জি। কিছু বলার আছে রাশেদ? চেষ্টা করো ভাই, হ্যাঁ, বলার নাই, এখন কাজে হবে। বলার আর কেউ কিছু বলবা? না স্যার। যাই হোক, সবাই ভালো থাকো, আগামীকালকে কথা হবে। ধন্যবাদ সবাইকে।